আসসালামু আলাইকুম। আমি গত পর্বে এই ড্রেসের এই ব্লগটা বানাইছিলাম। তো আর কিছু কিছু কাজ বাকি আছে, আমি ওগুলো এখন বানাবো। যেগুলো আমি বানাইছি এগুলো হাইলাইট করা আছে, আর যেগুলো বানানো হয় নাই ওগুলা এই ব্লু মার্ক দেওয়া আছে। তো বাদ বাকি কাজগুলো আমি করতেছি, দেখুন কিভাবে এই কাজগুলো আমি করি। যেমন আজকে একটা জিনিস দিয়ে আপনাদেরকে বুঝাইয়া দিই। এই যেমন এখন আমি কাজ করব হলো এই স্লিপ লেন্থ, আর স্লিপ লেন্থ হলো এই যে এটাকে বলা হলো স্লিপ লেন্থ। হাতার যেটারে এটারে বলা হয় স্লিপ লেন্থ। তো আমি এখন স্লিপ লেন্থের কাজ করব। তো স্লিপ লেন্থ আমার আছে কত? স্লিপ লেন্থটা আমার আছে 35। আর স্লিপ লেন্থ বটম সিএম, স্লিপ কাপ হাইট, হাফ আর্মহোল লেন্থ 19, স্লিপ বলো বটম উইথ। তো আমি আর্মহোল লেন্থের কাজটা মনে হয় সম্ভবত করছিলাম। ও ও ও ও আরমল আরমল আরমল, এই যে হাফ আরমল লেন্থ, এটার কাজ করা হয়েছে। তো আপার স্লিপ উইথ বটম, স্লিপ কাপ, স্লিপ লেন্থ, আন্ডার ওয়েস্ট। তো যেহেতু এটা আপার আর্মের মেজারমেন্টটা আমি দেখতেছি না, আপার আর্মের মেজারমেন্টটা আমি দেখতাছি না, এই মেজারমেন্টটা আমি নিয়ে নিব। এটা যদি হাফ আর্মল লেন্থ সিসি মানে 14.9, এটা আছে কত? এখান থেকে আমি মাপ দিব। নো, এটা 18.81 আছে। এটা আমার দেখতে হবে, অবশ্যই মেজারমেন্ট আছে। নেক উইথ আর্মল হাইট এনে আছে 18.4। এটা হলো হাফ আর্মল উইথ, এটাই হলো আপার আর্ম বুঝাইতে, মানে মানে 15। তো এখান থেকে 15 নিব, আর নিব হলো 15 আর 35 নিব। 15 জায়গায় আমি নিব 16 আর হলো 35। তো এখানে শিটে গিয়া নিউ শিট, প্যারামিটারটা চেক করে নেই। সিএম F2-তে যাব, রেক্টেঙ্গেল, এখানে নিব 16 আর এখানে নিব 35। তো আমি যে কাজটা এখন করব, এই চার্ট মেজারে গিয়া আমি এটাকে মেজারমেন্টটা উঠায় নিব। কন্ট্রোল Z। তো চার্ট মেজারের সেটিং নিয়ে আমি একদিন ভিডিও বানাবো, অনেকেই বলে। তো অনেক ইজি চার্ট মেজারমেন্টে কাজ করা। বেচ সাইজ হলো আমার 4, আছে হলো 43.7 আচ্ছা, এটাকে আমি মিনিমাইজ করি, এটাকে ধরি। স্লিপ লেন্থ বটম সিএম এখানে দেওয়া আছে 22.6। তো আমি এখান থেকে প্যারালাল দিয়ে আমার এখানে নিতে হবে 22.6, 22.6। এটা অফ করে দিতে হবে, এখানে নিতে হবে
22.6। তো এখান থেকে বেজিয়ার টানবো আমি এখানে। তারপরে স্লিপ কাপ উইথ জিরা এটা আমি নিব। স্লিপ কাপ হাইট হলো 4.5। তো আমি এখানে প্যারালাল দিয়ে নিব 4.5। 4.5 একটু সেভ দিই প্যাটার্নটা। আমার এই ধরনের ভিডিও বহুত ছাড়া আছে, আপনারা শুধু দেখবেন, আশা করি খুব তাড়াতাড়ি শিখতে পারবেন। তারপরে স্লিপ বটম উইথ 11.8। তো আমি এটার টানা গ্যাম্বল ইউজ করবো। 11.8 যদি আমি নেই ইকুয়াল 11.8 তো আমি ওখান থেকে নিতে পারবো। 11.8 গুণন 2 23 ইকুয়াল 23.6 যোগ 2.5 26.1 ইকুয়াল 26.1 ভাগ 2, মানে 13.5 নিতে হবে আমার ওভারলুকিং সহ। মাইনাস 13.05। তো এখান থেকে বেজিয়ার ধরবো আমি এখানে। আর প্লিটের জন্য আমি কাপড় রাখবো, এখান থেকে রাখবো হলো 1.5 cm, যেহেতু আমার টানা গ্যাম্বল। এখান থেকে 1.5 cm। আচ্ছা, স্লিট সাইড লাইন বুঝাইছে হলো 18/22 হাফ। ঠিক আছে, ওকে আছে। তো এখন আমি আরমলের কাজটা করব। এখান থেকে প্যারালাল দিয়ে ধরবো, এখান থেকে এখানে নিব, আর সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় দিব। এখন যদি আমি চার্ট মেজারে যাই, তো এখান থেকে লেন্থের মেজারমেন্ট নিব, এখান থেকে লেন্থের মেজারমেন্ট নিব। খুব ইজি। আছে কত? 40.5 আর এখানে হলো 43.71। ডিসপ্লে থেকে হ্যান্ডেল, আমি এটাকে রিশেপ দিব। (43.71) তো আমি এটাতে হইতেছে না, তো এই জায়গাটা আমার 5 মিলি মাইনাস রেখে এটাকে আর একটু বাড়ায় দিব। তো এখন আমার ওই জায়গা তো 43 পয়েন্ট, আরো 2 মিলি লাগে। তো 2 মিলি আমার আনতে হবে। আমি এটা এই সাইডে দেই, এই সাইডে রাখি। ওকে, এখন ঠিক আছে স্লিপ। তো এটাকে আমি ডিলিট করব, এটাকেও বাদ দিয়ে দিব। আমার যেহেতু স্লিপ হয়ে গেছে, প্যারালালের কোনো আগে এটাকে অফ করে দিব। এখানে এই পাশে নিব হলো সেম এক্সিস, সিমেট্রিক দিয়ে এটাকে উল্টায় নিব। তো এখানে আমি প্রিন্টার শো করব, রিশেপ দিব, আমি তালপাটটা দিয়ে দিব।
এটা হলো ফরন 10, আর এখানে ব্যাগ বোঝার জন্য ব্যাগ দিব। ব্যাগ বোঝার জন্য, তো আমার স্লিপের কাজটা শেষ। তো এখন কাজ করব আমি হলো কলারের। এখন কাজ হলো আমার কলারের। তো এখানে হলো পকেট হাইট, পকেট পজিশন 19.8, আচ্ছা এটা হলো সাইডের একটা পকেট আছে, এই এই আচ্ছা সাইডের একটা পকেট আছে, এই পকেটটা আমি আগে নিয়ে নিই। এখানে লিখছে পকেট পজিশন ফরম ইজ, তো এখান থেকে আমার নিতে হবে 19.8, 19.8 এখানে। এখানে আমি কাটমার দিব। তারপরে দেওয়া আছে 11.5, এখান থেকে যাবে 11.5। আচ্ছা পকেট ব্যাগের কোনো মেজারমেন্ট আছে কিনা, আচ্ছা আমি এগুলো নিয়ে নিই। 14.8, এটা হলো শোল্ডার পয়েন্ট সি সিম, ফরম টপ শোল্ডার। টপ শোল্ডার বলতে বুঝাইছে হাই পয়েন্ট শোল্ডার। 14.8, এই জায়গায় আবার লিখছে সি সিম, মানে 14, এটা টপও বুঝাইছে আবার সি সিম বুঝাইছে। 14.8 এখান থেকে আমি নিব, নেক থেকে আমি নিব। রিলেটিভ পয়েন্ট দিয়া 00, 14.8 এখানে। তো এখান থেকে বেজিয়ার দিব, এখানে লেন্থ স্টার লাইন দিব। তো এখানে মেজারমেন্ট আছে 3.2, ছোট পকেট দিছে। পকেট সাইড 7.8, পকেট দিছে অনেক ছোট পকেট। আচ্ছা সমস্যা নেই, 3.2 দিব আগে। এখান থেকে 3.2, তারপরে এখান থেকে 8.8, 8.8 এই। তারপরে কি দিছে, পকেট হাইট দিছে হলো 9.3। তো এখান থেকে প্যারালাল দিয়া -9.3,
তারপরে আছে কি পকেট সাইড মেজারমেন্ট 7.8, প্যারালাল দিয়া এটাকে সিকুয়েন্স ডিভিশন দিব, দুইটা ভাগ করব। সরি, এটাকে ভাগ করব দুইটা। তো এখান থেকে বেজিয়ার টানবো মূলত এখানে আর এখানে, এগুলো আমার দরকার নাই। এই পকেট, তারপরে সেন্টার কলার হাইট 4.1, তারপরে সেন্টার কলার স্ট্যান্ড 2। তো এনে মূলত হলো এটা হলো 19.1 আর এটা হলো 2। তো এটা মূলত ফ্ল্যাগের সিস্টেম হবে, আমি আপনাদেরকে দেখাই। এই এটা হলো ফ্ল্যাগের সিস্টেম হবে। তো ফ্ল্যাগেটের লেন্থটা আমার নিতে হবে। আর হলো 2। এখান থেকে 19.2, আর এখান থেকে প্যারালাল দেয়া 1, এখান থেকে প্যারালাল দেয়া 1। তো এখানে মূলত সেকশন পয়েন্ট দিব আমি, তারপরে এগুলো ডিলিট করে দিব। এখান থেকে বেজিয়ার টান দিব আমি এখানে, আর এটাকে অ্যাডজাস্ট টু লাইন করে দিব, এটাকেও অ্যাডজাস্ট টু লাইন করে দিব। তো এটা মূলত হলো ফ্ল্যাগেট। তারপরে বেল লেন্থ হলো 93। বেল উইথের মেজারমেন্ট দেয়নি, 93টা আমি নিয়ে নিই। 4 cm নেব বেলের উইথ, 493। তো এখান থেকে ডেভেলপ দিয়া সাইড, আবার এখান থেকে ডেভেলপ দিয়ে নিব হলো সাইড। F3-তে গিয়ে সেকশন দিয়ে দিব। তো এখান থেকে বেজিয়ার আসবে এখানে, আবার এখান থেকে বেজিয়ার যাবে এখানে। তো প্যারালালে গিয়া সেম এক্সিসে গিয়া
আর সিমেট্রিজ দিয়ে এটাকে উল্টায় নিতে হবে। এটা মূলত বেল। তারপরে আসি আমরা ব্যান্ড লেন্থ 39, কলার আপার কলার হাইট সিবি, সেন্টার ব্যাক। তো ব্যান্ড লেন্থ যেটা লেখছে 41.4, তো আমার এখানে আছে কত, 60 মেজার। আচ্ছা, এগুলো ঠিক করা যাবে। এখান থেকে এখান থেকে এখানে আর এখানটার অর্ধেক মাপি। এই আর মাপতে হবে ব্যাক। যোগ যোগ মেজারমেন্ট লাগে হলো 41.4। এখানে আছে কত, 44.61। তো এখানে লাগে হলো 42.4। তো আমার এখানে কিছু মেজারমেন্ট কমান লাগে। কমান বলতে নেক উইথটা আমি একটু কমায় দিব। নেক উইথটা কমায় দিলাম, নেক উইথটা বাইরে যায়, আগেও একটু কমান আছে। হুম, ঠিক আছে। তো এখন আমার বানার লাগবে হলো কলার। লেডিস কলার এভাবে বানাইতে হবে, হ্যাঁ, সরি। 4.1, 4.6, 4.6, আর এখানে দেবো ধরেন 22। তো এখানে দিব হলো আমি 3 সিএম, আর এখানে লেন্থ স্ট্রেট লাইন দিয়ে 4.1 দিব। তো এটাকে আপাতত আমি এখানে লাগাবো, আর এখান থেকে বিজিআর দিয়া 4.6, আর এখানে দিব হলো 1.5। তো এখান থেকে এটাকে এখানে লাগাবো।
বেড়া লাল ধরবো। এটা হলো লেডিসের কলার। তো লেডিস লেডিস একটা ভাব থাকতে হবে কলারে। তো কলার ব্যান্ড হাইট আছে হলো 2। কার পিস বন্ধ করে দেব, -2। F3 লেন্থ স্টার্ট লাইন দিয়া তো আমার লাগে কত, 44 পয়েন্ট। আর কলার লাগে কত, আপার কলার 42, তাহলে লাগে কত, 21 যুগ্ম 42। আর যুগ্ম 44 লাগে কত, এখানে লাগে 39। এখানে ঠিক আছে। তো এই ব্যান্ডটা হলো এমন হবে, এদিক দিয়ে যাবে তো।
তো এই ব্যান্ডটা মূলত কেমনে বসবে আমি আপনাদেরকে দেখাই। এই যে ব্যান্ড হলে এইরকম নোচ হবে, হ্যাঁ। তো মোটামুটি কাজ শেষ দিয়ে দিলাম। তো আবার অন্য ভিডিওতে যখন আমি আসব আপনাদেরকে এগুলো দেখাতে থাকবো। আল্লাহ হাফেজ।